ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2025-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিকে পাশ করেছ এবং ত্রিপুরার বিভিন্ন কলেজগুলিতে সায়েন্স, আর্টস, কমার্স ও বিভিন্ন স্ট্রিমে এডমিশন নিবে, তোমাদের জন্য হায়ার এডুকেশন ত্রিপুরা থেকে নোটিফিকেশন বেরিয়েছে। কবে থেকে এডমিশন, কবে থেকে তোমাদের এই লিস্ট আউট হবে, কবে ক্লাস শুরু হবে, যাবতীয় তথ্য আমি এই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি পুরোটা ভিডিও যদি দেখো অবশ্যই তোমাদের হেল্প হবে। দেখো, এটা হচ্ছে গভ অফ ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, আগরতলা, ত্রিপুরা। নোটিফিকেশন রিগার্ডিং এডমিশন in first semester in Gov General Degree College in the academic year 2025-26। নোটিফিকেশন বুঝতে পেরেছো তোমরা? কি বলেছে? The passed out student of higher secondary or equivalent examinations who are interested to take admission in the Gov General Degree College of Tripura during the academic year 2025-26 are hereby informed that admission to the first semester in BA, BSc, BCom, major or minor course will be conducted as per following schedule. Students are requested to apply online in the Samarth portal. একটা পোর্টাল আছে সমর্থ, স্পেলিংটা দেখে নাও, as per schedule in the given below। এখানে তারা বলেছে ডেট অফ এডমিশন অন দ্য অ্যাপ্লিকেশন থ্রু দ্য সমর্থ পোর্টাল কবে থেকে শুরু হবে? 23 মে থেকে শুরু হবে এবং চলবে 30 মে রাত্র 12টা অবধি। অনলাইনে তোমরা অ্যাপ্লাই করবে সমর্থ পোর্টালের মাধ্যমে, অথবা তোমরা হায়ার এডুকেশন .tripura.gov.in এই ওয়েবসাইটে গিয়েও তোমরা ফিল আপ করতে পারবে, অথবা ডিএসি ত্রিপুরা admission.samarth.ac.in /index.php to access external link to Samarth portal to apply। ব্যাপারটা ক্লিয়ার? ডেট অফ পাবলিকেশন অফ কমপ্লিট মেরিট লিস্ট, তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমাদের মেরিট লিস্ট আউট হবে জুন মাসের 11 তারিখ 3টার সময়। ফার্স্ট রাউন্ড এডমিশন শুরু হবে তোমাদের জুন মাসের 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। ফার্স্ট রাউন্ড এডমিশনের পর কিছু পোস্ট ভ্যাকেন্সি থাকবে, খালি থাকবে, সেই কি বলছে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট বের হবে, অর্থাৎ দেওয়া হবে 19/6, অর্থাৎ জুন মাসের 6 তারিখ তোমরা ভ্যাকেন্সি লিস্ট পেয়ে যাবে কোন কোন কলেজে কটা করে সিট খালি আছে। আর কি বলেছে তারা? ডেট অফ পাবলিকেশন অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য এডমিশন ইন সেকেন্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ড তোমাদের এডমিশন শুরু হওয়ার পর কিছু পোস্ট বিভিন্ন কলেজে খালি থাকবে, সেকেন্ড রাউন্ডের লিগিয়া আরেকটা লিস্ট আউট হবে। সেই লিস্ট কবে আউট হবে? 19/6 3টার সময় আউট হবে। সেটা তোমার সরাসরি কলেজের যে বোর্ড আছে সেখানে দেখতে পারবে, কলেজের নোটিশ বোর্ডে দেখতে পাবে, আদারওয়াইজ প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়েও তোমরা সেটা দেখতে পাবে কে কোন কলেজে তোমরা চান্স পেয়েছ। সেকেন্ড রাউন্ড এডমিশন শুরু হবে জুন মাসের 21 তারিখ থেকে 25 তারিখ, ছুটির দিন ছাড়া, যেমন রবিবারে এডমিশন হবে না। এবার কি বলেছে? পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট আফটার সেকেন্ড রাউন্ড এডমিশন। সেকেন্ড রাউন্ড এডমিশনের পরেও তোমাদের কিছু পোস্ট খালি থাকবে, এরপর কোন কোন কলেজে কটা করে পোস্ট খালি আছে সেটাও তোমরা দেখতে পারবে, সেইটা জুন মাসের 27 তারিখে তোমরা পাবে। সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন উইল বি পাবলিশড বাই দ্য কলেজ ইন্ডিভিজুয়ালি অ্যাট দ্য কলেজ ওয়েবসাইট অর নোটিশ বোর্ডে তোমরা পাবে। ক্লাস শুরু হবে টেন্টেটিভ জুলাই মাসের 1 তারিখ থেকে। তাহলে এইবার তোমাদের কি কি প্রয়োজন, কটা করা
কয়টা করে কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে? দেখো, ফ্রম দ্য একাডেমিক ইয়ার 2025-26 দ্য এন্টায়ার এডমিশন প্রসেস উইল বি কন্ডাক্টেড ইন অনলাইন মোড অনলি। শুধু অনলাইন মোডেই তুমি অ্যাপ্লাই করতে পারবে থ্রু সমর্থ পোর্টাল, সমর্থ পোর্টালের মাধ্যমে। দেয়ার উইল বি নো স্কোপ টু অ্যাপ্লাই এডমিশন ইন অফলাইন মোড। ব্যাপারটা ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে অফলাইনে এডমিশন হবে না। সো স্টুডেন্ট আর অ্যাডভাইস টু রেজিস্টার হিমসেলফ হারসেলফ ইন সমর্থ পোর্টাল অ্যান্ড অ্যাপ্লাই ফর এডমিশন ইন গভ ডিগ্রি কলেজ ইন দেয়ার চয়েস। সুতরাং সমর্থ পোর্টালে গিয়ে তোমরা চয়েস অনুসারে বিভিন্ন কলেজে তোমরা প্রেয়ার করতে পারবে। এবার কি বলেছে, তোমাদের জন্য কি করতে হবে? তোমাদের জন্য স্টুডেন্ট নিড টু ক্রিয়েট ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন। তোমরা ওই পোর্টালে গিয়ে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে রেজিস্ট্রেশন খুলতে হবে, রেজিস্ট্রেশন বানাতে হবে, বানিয়ে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। দ্য পার্সোনাল ডিটেল অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ পোর্টাল নিড টু বি গিভেন কারেক্টলি বাই দ্য স্টুডেন্ট। তোমাদের যে পার্সোনাল ডিটেলস আছে সেগুলি কারেক্টলি দিতে হবে। এবার তারা কি বলেছে, আফটার রেজিস্ট্রেশন করার পর, প্রথমে রেজিস্ট্রেশন করবে, করার পর এই ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু এ ম্যাক্সিমাম 4 কলেজ। তুমি 4টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে। কারণ তোমার যদি মনে হয় যে তোমার পার্শ্ববর্তী কলেজে তুমি চান্স নাও পেতে পারো, আরেকটা কলেজে তুমি চান্স নিতে পারো। অ্যাজ পার কলেজ আপ টু 2 মেজর সাবজেক্ট, কি বলেছে, অ্যান্ড পার কলেজ, প্রত্যেকটা কলেজে তুমি 2টা করে মেজর সাবজেক্ট তুমি চুজ করতে পারবে, এর বেশি তুমি পারবে না। এরপরে কি বলেছে, তাহলে এই হচ্ছে তোমাদের ডিটেলস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোথাও কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।